पेट्रापोल बॉर्डर पर हम इस वक्त मौजूद है और सुबह से जो तस्वीरें हमें मिल पा रही हैं यहाँ से कई सारे लोग जो है सीमा पार से यहाँ पर आ रहे हैं। बांग्लादेश से कई सारे लोग यहाँ पर आ रहे हैं सुबह। हालांकि इस वक्त दूसरे दिन सुबह के वक्त जिस तरीके से लंबी कतारें रहती है वो मौजूद नहीं है। इक्का दुक्का लोग आ रहे हैं लेकिन डर के मारे और भयभीत होकर वो भारत की तरफ आ रहे हैं। आइए ऐसे ही एक शख्स से बात करते हैं। आपका नाम, अपना नाम? অরুণ কুমার বালা। आप कहाँ के रहने वाले हैं? আমি নদিয়া ডিস্ট্রিক্ট যাব। अच्छा হ্যাঁ, আমি এসেছি বাংলাদেশ বুড়াশি থেকে, গোপালগঞ্জ থেকে। अच्छा। হ্যাঁ, আমি এখন কবে গিয়েছিলেন, কি কারণে? 10 তারিখে গিয়েছিলাম। আমি ট্যুরিস্ট ভিসা হিসেবে গিয়েছিলাম ট্যুর করতে। বোন আছে, পিসি আছে, দেখতে গিয়েছিলাম। ওই দেখাটা হয়ে গেছে, এর মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে। আমি এর বেরোতে হয়েছে, আমার কালকে লাস্ট ডেট। আমি আজকে পার হয়ে চলে যাচ্ছি। কি অবস্থা ওখানে? ওখানে খুব গন্ডগোল হচ্ছে, ওখানে বেরোনো খুব কষ্ট। আমি দেখলাম তাহলে আমার যদি আমি না বেরোই, এই গন্ডগোলের মধ্যে বেরোতে হবে। না বেরোলে আমার কিন্তু ভিসা থাকবে না, তখন আমি আর আসতে পারবো না। আতঙ্কিত আপনি বা আপনার? সবাই আতঙ্কিত ওখানে, সবাই। কি ধরনের পরিস্থিতি দেখেছেন? কোনো অশান্তির খবর বা? এখন আমার ওখানে এখনো হয়নি, হ্যাঁ, কিন্তু অন্য অন্য জায়গা তো অশান্তি হচ্ছে, সেই দেখেই তো মানুষের ভীত হয়ে যাচ্ছে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হতে পারে। আপনার বোনেদের কি অবস্থা? তারা কি? ওরা মোটামুটি এখন ভালো আছে, কিন্তু আতঙ্কে আছে। খুব সিদ্ধান্ত নিচ্ছেন কি পরবর্তী তারা ওখানে থাকবেন? না, এখন সিদ্ধান্ত, ওরা সব চাকরি বাকরি করে তো ওখানে। হ্যাঁ, প্রাইমারি মাস্টার করে। আমার বৌমা, আমার ভাগ্নিয়া, আমার ভগ্নিপতি, উনি রিটায়ার করেছে প্রাইমারি থেকে। সবাই চাকরি বাকরি করে, বললে তো আসা যাবে না। না, কত বছর ধরে আছেন ওনারা? ওনটা আছে অনেক দিন থেকে, সেই জন্ম থেকে ওখানে আছে। আপনি আতঙ্কেই চলে এলেন? আমি আতঙ্কে চলে এলাম। কতটা সময় লাগলো বা কোনো অসুবিধা হলো কিনা? খুলনা আমরা ওখান থেকে মোটরসাইকেলে খুলনা এসেছি। খুলনা আসার সময় আমি ভোরে বেরিয়েছি, 4টে বেরিয়েছি। হ্যাঁ, 4টে বেরিয়েছি। আমি 7টা নাগাদ, আমি 6:30 নাগাদ আমি খুলনায় চলে এসেছি। খুলনা থেকে একটা অটো ভাড়া করে আমি এখানে দিয়ে গেছি, মানে এইখানে অটোটা ওখানে, সেই দিয়ে পার হয়ে চলে এলাম। जैसे हम देख सकते हैं कि कई सारे लोग जो है खासकर बांग्लादेश जो गए थे टूरिस्ट वीजा लेकर, वो वतन वापस आ रहे हैं, भारत वापस आ रहे हैं, कह रहे हैं भयभीत है। दादा সকল आइए बात करते हैं। কোথায় গিয়েছিলেন? বাংলা। কি নাম আপনার? আমার জগতের সরকার। আচ্ছা, কি অবস্থা ওখানে? অবস্থা তো সবই শুনতেছি। আতঙ্কে চলে এলেন কি? না না, আতঙ্কে না, আমার ভিসাও শেষ। আচ্ছা, আমি চলে। আপনি কোথায় গিয়েছিলেন? আমরা গেছিলাম বাগেরহাট, আত্মীয় বাড়ি। হ্যাঁ, টুরিস্ট ভিসা নিয়ে? আমি বলি, হ্যাঁ, আমি গেছিলাম টুরিস্ট ভিসা নিয়ে। গিয়ে তারপর থেকে তো আসবো এই গ্যাঞ্জাম শুরু হয়ে গেল, ছাত্র আন্দোলন শুরু হয়ে গেল। তারপরে তো লুট, ভাঙচুর, আগুন, সব দিক দাউ দাউ করে চলছে। কালকে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে, জ্যান্ত পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আপনি কোথায় গিয়েছিলেন? আমি বাগেরহাট, বাসাবাটি। আপনি নিজের বাড়িতে গিয়েছিলেন? না, আত্মীয়র বাড়িতে। সেখানে কি অবস্থা? সেখানকার পরিবেশ, ভিতরের পরিবেশ ভালো, রোডঘাটের পরিবেশ ভালো না। কোনো অফিস কিচ্ছু নেই। আমলিগ অফিস সব শেষ করে দিয়েছে, পুড়িয়ে জ্বালিয়ে। তো সেই আতঙ্কে কি চলে এলেন? সেই আতঙ্ক তো আছেই, তারপরে ভিসা শেষ হয়ে গেছে। যারা আপনার আত্মীয়রা ওখানে ছিলেন তারা কি সিদ্ধান্ত? তারাও তো ভয় আছে, কখন কি হয়। যত চেয়ারম্যান মেম্বার যারা আমলিগের ছিল কেউ নেই। যে সামনে পড়ছে তাকে ফায়ার করে দিচ্ছে, পিটিয়ে মারে ফেলছে। মানে আপনি নিজেও সেই চাক্ষুষ করেছেন? হ্যাঁ। আপনার নাম? কল্পনা বিশ্বাস। এখানে কোথায় বাড়ি আপনার? এখানে আমাদের বাড়ি নিউ টাউন। जैसे हम देख सकते हैं ज्यादातर बुजुर्ग हैं, सभी सुबह के वक्त जो है किसी भी तरीके से वो भारत लौट आए हैं, लेकिन जिस तरीके से मंजर का उन्होंने सामना किया वहां पर वो दर्दनाक है, भयभीत कर देने वाली है। और इसी तरीके से हम देख सकते हैं जो टूरिस्ट वीजा लेकर खासकर भारत से जो लोग वहां पर गए थे वो आनंद फानंद में देश लौट रहे हैं। कैमरा पर्सन किरणजीत दास के साथ ऋतिक, आज तक के लिए पेट्रापोल से।